বটাম। তো বন্ধুরা দেখো আমার প্লে বটামটা আবারও আজকে আনবক্সিং হচ্ছে এই কুচিগুনাদের সামনে। মানে ওরা সেই যখন থেকে আমি পেয়েছি তখন থেকে ওরা অপেক্ষা করছিল যে কবে আমি এখানে আসবো ওদেরকে দেখাবো। সেরা 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 উপহার নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এখন বাজে ওই সকাল 6টা মতো। সকালবেলায় ঘুম থেকে উঠেছি। আর আজ আমি কোথায় যাচ্ছি বৃত্তান্ত সব কিছু তোমরা নিশ্চয়ই জানতে পারবে পুরো ভিডিওটা দেখলে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। সকালবেলায় ঘুম থেকে উঠেই ফার্স্ট ক্যামেরাটা অন করেছি মন ভরা দুঃখ নিয়ে। ওই আমার পুরনো তুলসী মঞ্চ, যেখানে প্রায় 2 বছর কন্টিনিউ পুজো করে আসছি, সেগুলো সব কিছু ছেড়েই আজ চলে যেতে হচ্ছে আমাকে। আর এই পুনে শহরটাকে আমি আবারও একবার ক্যামেরাবন্দি করে নিয়ে যাচ্ছি। সারা জীবন যতদিন বাঁচবো ততদিন এই ক্যামেরাতেই দেখব। জানি না আর কোনো দিন আসতে পারবো কি না এখানে, তবে ইচ্ছে নেই। আর কপালে থাকলে বা পুনে শহর ডান দিলে হয়তো আসতে হবে। তো যাই হোক, তো এখন তো না আসার প্ল্যানিংয়ের মতোই আমাদের দুজনারই চলছে, যে এখন থেকে আমার বর প্রায় একাই থাকবে এখানে, আর আমি বাড়িতেই থাকবো। এই ডিসিশন নিয়েছি, তবে যাওয়ার পরেই পুরো কনফার্ম হতে পারবো দুটো মানে আর কি প্ল্যানটা। তো যাই হোক, সকালবেলা উঠেছি, মন খারাপ প্রচণ্ড, তবুও ভিডিও তো করতেই হবে, ব্লগ তো শেয়ার করতেই হবে, তাই ক্যামেরাটা অন করা। চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো, রাতে ঘুমও নেই, আমারও মন খারাপ, বরেরও মন খারাপ। শুধু যে আমার তা নয়, বরবাবুরও মন খারাপ। তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই সমস্ত কাজকর্ম তাড়াতাড়ি করে সেরে রান্নাবান্না করে নিয়ে একটু রেস্ট করছিলাম। তারপর এখন ওই গোপুসোনাকে রেডি সেডি করে নিচ্ছি, সব প্যাকিং করে নেব গোপুসোনার। আর তারপর ধীরে ধীরে আমিও রেডি হব। আমার ট্রেন আছে ওই সন্ধ্যা 8টার দিকে, কারণ প্রথমে ছিল বিকেল 6টায়, মানে 5টার সময় যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করেই টাইম চেঞ্জ করে 8টায় করেছে। তাই আমরা ঘর থেকে বেরোবোই 5:30টার দিকে। তো খাবার দাবার একটু পরোটা আলু ভাজা করে নিয়েছি নিজের জন্য। আর আজ আবার ওর অফিস থেকে অনেক খাবার পেয়েছে, তো কি বলবো, ওই খাবারগুলো তো আর ফেলে দিতে পারি না। তো আমিও ঘরে রান্না করেছিলাম প্রায় ওই ডিমের কারি, তারপরে বাসমতি চালের ভাত, আলু ভাজা, আরও আমার জন্য পরোটাই সব করেছি। তারপরে বর অফিস থেকে অনেক খাবার নিয়ে আসলো, সেখানে পনিরের সবজি, জিরা রাইস, আলু চোখা, তারপরে ডাল, অনেক কিছু ছিল, মিষ্টি। তো সেগুলোও আবার একটু একটু খেলাম আমি। আর আমার ঘরের রান্নাগুলো খাইনি, সবই রেখে যাচ্ছি। ফ্রিজটাও আবার আমার খারাপ হয়ে গেছে জানেন তো, অনেক সমস্যা, কি বলবো। তো বরকে বললাম, এখানে যদি এখন বর্ষার সময়, তো মরশুমটা বেশ ঠান্ডা আবহাওয়া, বললাম নষ্ট হবে না, সব রেখে দাও, তো তুমি এখন খেয়েও যতক্ষণ ভালো থাকে। তো রাখলাম আজকে। আর এমনিতে তো তোমরা সবাই জানো, কোথাও গেলে কিন্তু আর খাওয়াটা ভালো লাগে না, মানে ঢোকে না পেটের মধ্যে খাবার। তো যাই হোক, কিছু তো খেতে হবে, তো সেই জন্য একটু খেয়ে এখন গোপুসোনাকে রেডি করলাম। আর গোপুসোনা দেখো, গোপুসোনারও যেন মনটা অনেক খারাপ। আর আমার বর একটু আদর করে দিচ্ছে আমার গোপালকে। আর আমার বরের যে মনটা কতটা খারাপ, কতটা খারাপ, এটা তোমরা হয়তো রিলসে বা মিনি ব্লগে দেখেছো অলরেডি, বলার মতো না সত্যি কথা বলতে গেলে। আর শুধু বর না, আমারও, আমাদের দুজনের বুকের ভিতর শুধু পাথর যেন চেপে গেছে এরকম মনে হচ্ছে। হয়তো তোমরা আবার বলবে যে এত কষ্ট তাহলে ছেড়ে যাচ্ছি কেন। আসলে বন্ধুরা, এটা তো বাইরে, কতদিন আর বাইরে থাকবো। ছেলেরা তো যাই হোক কাজের সময়টা কাটিয়ে নেয় কোনো রকমে, কিন্তু আমি তো মেয়ে, ঘরে সব সময় বসে থাকি, বোর লাগে। আবার আমার মেয়েটাও বাড়িতে একা থাকে, তো সেই জন্য আর এখানে ভিডিও তো করতে ভালোবাসি, তো বাইরে টাইরে যে গিয়ে একটু ভিডিও করবো সেরকম কোনো জায়গাও নেই। তাই ভাবলাম বাড়িতে যাই, আরও টুকিটাকি আমার কাজ আছে অনেক, তো সেগুলো আমাকে সারতে হবে। তাই বাড়িতে যাওয়াটা আমার খুব আর্জেন্ট, তো যে কারণে আবার সামনে পুজোও আসছে। তো দুর্গাপুজোতে টিকিটটা করারই কথা ছিল। তো হঠাৎ করে আমার বরকে বললাম যে দুর্গাপুজোতে তো যাব, ঠিক আছে, এই প্ল্যানটাই চলছিল, কিন্তু আমাদের পাড়াতে একটা মনসা পুজো আছে, সেটাও অনেক দিন দেখিনি, তো সেটাও দেখবো। তাই মনসা পুজোর ঠিক একদিন আগে বাড়িতে যাচ্ছি। হঠাৎ করে টিকিটটা একটু তাড়াতাড়ি করে ফেলেছি। যাই হোক, কথায় কথায় এখন আমি রেডি হয়ে গেছি। আর ব্যাগপত্র, বড় লাগেজ যেগুলো, বর সবই নিয়ে এসেছিলো নিচে। আর আমার ওই ছোটোগুলো লাগেজগুলো হাতে নিয়ে আমি চলে আসলাম এখন নিচে। অটো দাঁড়িয়েছিল নিচে, তো অটোর মধ্যে বসে পড়েছি, পিছনে সব লাগেজ। আমি একা যাচ্ছি, এত লাগেজ নিয়েছি কি বলবো। আর এই
পিছনে যে লাল গোলাপটা দেখছো একদম তাজা ফ্রেশ, এই গোলাপটা হচ্ছে আমার বরের এক দাদা আমাকে দিয়েছে। দাদা বলো তো, পুনেতে এক পরিচিত আছে আমার বরের, অনেক দিনকারই ফ্রেন্ড, দাদা সবই বলতে পারো। তা ওনার ফুলের ব্যবসা, তো ফুলের দোকান, তো আসার সময় ওনার সাথে দেখা করলাম, তো উনি ওই গোলাপটা আমাকে দিল আর কি লাস্টের স্মৃতি হিসাবে, তাই ফুলটা নিয়ে আসলাম। যদিও গোলাপ ফুল আমি ভীষণ ভালোবাসি। আর যেহেতু এখন বিকেল 6টা বাজে, তো বাড়ির থেকে বেরিয়ে এত বেশি ট্রাফিক কি বলবো, আর বেরোতে না একটু লেটই হয়ে গেছে। অনেক কান্নাকাটি অনেক কিছু করেছি দুজন মিলে, ইচ্ছে করছিল না বেড়াতে, কোনো মুড ছিল না। অন্য সময় যখন বাপের বাড়িতে আসি জীবনটা মানে কি বলবো নেচে উঠে 2 মাস আগের থেকে প্যাকিংপত্র করি, একটা খুশি অন্যরকম। কিন্তু এবারে বাপের বাড়ি এসেছি তারপরেও যেন কোনো খুশি ছিল না মনের মধ্যে, ব্যাগপত্র প্যাক করতে ইচ্ছে করছিল না। বর বলে বলে প্যাকিং করিয়েছে সব কিছু, যে করে নেওয়ার সময় নেই। তারপরে ধীরে ধীরে প্যাক করেছি, রেডিও হতে চাইছিলাম না, শুয়েছিলাম, বললো সময় হয়ে গেছে 5টায় বেরোতে হবে, রেডি হও। তারপর তাড়াহুড়ো করে 5টার সময় উঠে পায়ে বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে তারপরে এই বেরিয়ে এসেছি। তাই ঘরে আর বেশি ভিডিও মানে শ্যুট করতেই পারিনি, কারণ মন ভালো না থাকলে কি কোনো কাজ ভালো লাগে। তো যাই হোক, এখন কিন্তু আমরা অটোতে করে এসে ট্রাফিক অনেক জাম পেরিয়ে অনেক সময় লেগে গেছে, তো ফাইনালি আমরা প্রায় ওই 6:45টার দিকে স্টেশনে এসে পৌঁছেছি। তো আমার মানে এত বেশি লাগেজ যে খুব সমস্যা হচ্ছে লাগেজ নিয়ে। কুলি এসেছে একজন, তো কুলি বলছে যে অনেক টাকা নেবে লাগেজটা নিতে। আর আমার হাতে কতগুলো ব্যাগ সেটাও দেখতে পাচ্ছ। একটা ব্যাগের মধ্যে রয়েছে গোপালের জিনিসপত্র, মানে এই লাল লাল যে বালতিন ব্যাগগুলো, আর একটার মধ্যে গোপাল, আর হাতে ভিলিটি ব্যাগ, পার্স ব্যাগ, অনেক কিছু। আর প্রতিকে 7টা লাগেজ, অনেক ব্যাগ। তো একা এত ব্যাগ নিয়ে যাব কি করে, আমারও টেনশন, বরেরও টেনশন প্রায় অনেক বেশি হচ্ছে, কি করে পৌঁছাবো জানি না বাড়িতে। তারপর অনেক কষ্ট করে কুলিকে রাজি করানো হলো, দিয়ে ট্রেনে সব কিছু মালপত্র তুলে দিল। আর এখন হচ্ছে আমার বরবাবুর শেষ বিদায় জানানোর পালা। আর এখন বেজেও গেছে রাত 9টা, ওকেও ঘরে পৌঁছাতে হবে, আমাদেরও ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে। তাই চোখের জলে বরবাবুকে বিদায় দিয়ে রাতে পড়েছিলাম শুয়ে, আর খাওয়া দাওয়াও করিনি মনের টেনশনে, ইচ্ছেও ছিল না। ঘুম থেকে উঠেছি এখন ওই সকালবেলা, সকাল ওই 6টা-7টা বাজে ঘুম থেকে উঠে পড়েছি। ওঠার পরে সবাই বসে আছে, আর এই যে একজন মাসি আর এই যে ফ্রেন্ড দাদা যাই বলতে পারো, এদিকে একজন মেশো আর একটা সিস্টার, মানে এতেই পড়েছিলাম আমি। তো এত ভালো, এদের সাথে পুরো ফ্যামিলির মতো আর কি এসেছি, এটাই আমার ভাগ্য ভালো। ভগবান আছে নিশ্চয়, উনি কিছু না কিছু করে সবার জন্য। তো ভাগ্য করে কয়েকটা মানুষ পেয়েছিলাম আমার পাশের সিটে, সামনের সিটে, যে এত ভালো আমাকে অনেক হাসিয়েছে, এরা অনেক খুশি দিয়েছে। না হলে আমি প্রতিনিয়ত ঘুম থেকে উঠে খাওয়া দাওয়াও ছেড়ে দিয়েছি। যদিও আমি খাইনি 2 দিন ধরে, কারণ আমি ট্রেনে উঠলে খাবারটা একদমই খাই না, কারণ আমার গোপাল থাকে সঙ্গে। তাই আমি একদমই চাই না যে ট্রেনে উঠে পটি ফটি লাগুক বেশি, বা বাথরুম যেতে হোক, বাথরুম যেহেতু অনেক বাজে হয়, তাই আমি ওই চিন্তায় খাবার অনেক কম খাই। কিন্তু এইবারেতে এত মাথায় চিন্তা ছিল যে কারণে একদমই খাচ্ছিলাম না, বরের জন্য মন খারাপ ছিল। তো যাই হোক, কষ্ট করছিলাম। তো ওই মাসিটা একদম মায়ের মতো করেই আমাকে বলছে বারবার, খাও খাও, ভগবান তো আছে, ভগবানের জন্য এত সুখতে নেই। মেশোও খুব ভালো, অনেক আমার স্টোরি জানলো, এত ছোট বয়সে কেন বিয়ে করেছি, একটা এত বড় মেয়ে কেন এই বয়সে, অনেক কিছু গল্প করলাম, ফ্যামিলির মতো হয়েছে। লাস্টে আবার মাসিটা আমার নাম্বারও নিয়েছে ট্রেন থেকে নামার আগে। তো বন্ধুরা, এটা হচ্ছে হাওড়া স্টেশন। মধ্যেখানে কিন্তু আমি আর ট্রেনে কোনো ভিডিও শ্যুট করিনি, কারণ সময়ও পাইনি, ইচ্ছেও ছিল না, সব মিলিয়ে মনের পরিস্থিতি ভালো না। তো এখন কিন্তু আমরা হাওড়াতে নেমে পড়েছি, আর আমাদের ব্যাগগুলো কুলি নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। সামনে আমার 2টো ভাই যাচ্ছে, আর আমার ভাইদের এত কষ্ট হয়েছে, সাথে আমারও, কারণ আমার ট্রেন লেট ছিল 14 ঘন্টা লেট, মানে বুঝতে পারছো কতটা কষ্টের ব্যাপার। ট্রেনের মানুষ প্রত্যেকটাই মানুষ বলতে পারো রেগে গেছিলো, চিল্লাচিল্লি করছিল। যেগুলো ছোট ছোট বাচ্চা ছিল তারাও অনেক কান্নাকাটি করছিল। 14 ঘন্টা লেট মানে 1-2 ঘন্টা অ্যাডজাস্ট করা যায়, কিন্তু 14 ঘন্টাটা অনেক বেশি। তো সেই জন্য কী হয়েছিল জিনিসটা, যে আমরা ট্রেন থেকে নামার কথা ছিল 7টার সময় সকাল, আর সেই জায়গায় আমরা নেমেছি হচ্ছে না, ভোর 4টায় নামার কথা ছিল, কিন্তু আমরা নেমেছি বিকেল 5টায়। আর আমার ভাইকে ওই ভোর 4টে হিসাব করে টাইম দিয়েছিলাম, তাই ভাইও আমাদেরকে নিতে এসেছিলো প্রায় ওই রাত 2-3টের দিকে এসে গেছিলো, রাতের ট্রেনেই এসেছে। আর সেই থেকে আমার 2 ভাই ওই হাওড়া স্টেশনেই ঘুরেছে বিকেল 5টা পর্যন্ত, না খাওয়া ঘুমানো কিছু না করে। সেই হিসাবে ওরও অনেক কষ্ট হয়েছে, আর আমারও ভীষণ জার্নি, আমিও খাইনি অনেক দিন ধরে। তো যাই হোক, সেটা তো পেরিয়ে অনেক কষ্ট করে হাওড়া এসে পৌঁছালাম। তারপর এখন হচ্ছে প্রথমে মানে ট্রেনে চেপেছিলাম ব্যান্ডেলে, হাওড়া থেকে পুরো কাটুয়া পর্যন্ত, তো কাটুয়াতে আসার পর এইটা হচ্ছে কাটুয়া স্টেশন, ঠিক আছে। তো কাটুয়া স্টেশনে এসেছি তখন প্রায় রাত ওই 9টা বাজে। তো 9টার সময় স্টেশনের অবস্থা দেখো,
পুরো স্টেশনটা ফাঁকা, একটা মানুষ নেই, এতগুলো ট্রেন দাঁড়িয়ে, একটা প্যাসেঞ্জার নেই, আর ওই আমার লাগেজ আর একমাত্র আমি, এই পুরো ট্রেন খালি। আমি ভীষণই ভয় পাচ্ছিলাম। আর আমার দুটো ভাইয়ের অনেক খিদে পেয়েছিল, ওরা সেই সকালে একবার খেয়েছে, তারপর খায়ও নি। তাই ওরা বললো দিদি তুই ট্রেনে বস, আমরা একটু কিছু খেয়ে আসি। আর আমি ওই শুকনো কিছু খাবার কিনে খেলাম ট্রেনের। তো এই খাচ্ছি বসে বসে, আর ভাইরা খেতে গেছে। আমি ভীষণ ভয় পাচ্ছিলাম। আর এত ফাঁকা নিস্তব্ধ হওয়ার কারণটা এটাই, এত বড় স্টেশন, রাতের বেলায় দেখতেই পাচ্ছ যে কত বড় স্টেশন। সেই স্টেশনটা এত বড় স্টেশন হয়ে রাতে এত খালি হওয়ার একটাই কারণ এখন হচ্ছে বৃষ্টি, মানে এত জোর বৃষ্টি, মানে আমাদেরকে যেন চারিদিকে মানে বেঁধে ধরেছে আর কি। পরিস্থিতি এত খারাপ হয়েছে আসার সময়। আর এই যে আমি জুম করে দেখাচ্ছি, এটা হচ্ছে কাটোয়া জংশন, মানে কাটোয়া স্টেশন। এখন এইখানেই ট্রেনে বসে আছি। কাটোয়া স্টেশন থেকে আমাদের সাটুই স্টেশন, মানে আমাদের গ্রামে যেতে প্রায় ওই 1 ঘন্টা মতো লাগে, বেশি সময় আর নেই। তো ওই 1 ঘন্টা পার করে আমরা নামলাম আমাদের স্টেশনে। ফাইনালি ট্রেনটা ছেড়েছিল 10টায়, আর এসে পৌঁছলাম 11টা। এটা হচ্ছে আমাদের সাটুই স্টেশন। আর সাটুই স্টেশনের পরিস্থিতি ওই একই, বৃষ্টির জন্য নেই কারেন্ট, না কোনো লাইট জেলে রেখেছে এক্সট্রা, না কিছু। এর মধ্যে আমার বাবা দাদা একটা টুকটুকি নিয়ে আসলো বাড়ি থেকে। তারপর ফাইনালি এখন আমরা টুকটুকিতে বসে যাচ্ছি বাড়ির দিকে রওনা। তো চলো আবার কথা হবে বাড়িতে গিয়ে। হ্যালো বন্ধুরা, আমার কালকে আসতে অনেক রাত হয়ে গেছে, 12টা। আর যে কষ্ট সেটা তার নতুন করে বলার কিছু নেই। তো ফাইনালি এসেছি আমাদের আমার সেই বাপের রাজপ্রাসাদ। আর ওই দেখো মৃত্তিকা রানী বসে, আমার মা ওইদিকে আছে। আর এই দেখো আমাদের বাড়ির সেই ফুটু লাগো, ওই দেখো এদিকে এদিকে এই দেখো এই একজন, এটা একটা ভাইয়ের ছেলে, এটা একটা দাদার ছেলে, আর এই যে এটা লিজা রানী। ও কটিমা আসো। আর কটিমা রাগ করেছে আমাদের। এই দেখো আনিমা রাগ করেছে গো আমাদের। ও পিসি চলে গেছে সেদিনকে, আর পিসি টাকা দেয়নি ওকে। না টাকা দিইনি, টাকা দিছো, ও দেখতে পাইনি। হ্যাঁ আমার টাকাতে বড় মা, তোমার টাকা তোমার মা নিয়ে নিয়েছে তাই। আমার টাকা গো, তোমার মা নিয়ে নিয়েছে তাই। তোমার টাকা তোমার বাবার কাছে, আমার কাছে না। হায় রে আমি গিয়ে আবার চলে আসলাম, আর তোদের টাকার খোঁজ নাই এখনো। আমার টাকা তুমি দিয়ে গেলে, দেখো চুরি হয়ে গেছে। আরে 50 টাকা কে লিলিছ আমার খেয়ে যাবে। মাকে টাটা টাটা করে দাও, সবাই একটু টাটা করো। টাটা, এই দিকে ভাইয়া টাটা টাটা টাটা। টাটা ছেড়ে দিয়েছে। হ্যাঁ এই দেখো বাস, এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, কাদা দেখো কিরকম, যে কাদা। আর আমাদের তো বাঁশবাগানের ভেতরে বাড়ি, তোমরা সবাই জানো। এই দেখো বর্ষার দিনে একদম বাঁশবাগান সবুজ হয়ে গেছে, আর বাঁশ ঝাড় ভেঙে পড়ে গেছে ভেতরে অনেক। এখন কয়টা বাজে দেখি, এখন বাজে 8টা। আমি ঘুম থেকে উঠে, এখানে এত গরম, পুনেতে তো গরমই নেই, আর এখানে এত গরম। আমি সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি 6টার সময়। কই ঠান্ডা এখানে, কত গরম। গরমের জন্য রাতে ঘুম হলো না আমার, কারেন্ট ফালি গেল, তারপরে গরম ছিল। চলো আবার ঘুমাবো, রাত্রে থেকে ঘুম নেই। প্লে বটম। তো বন্ধুরা দেখো আমার প্লে বটমটা আবারও আজকে আনবক্সিং হচ্ছে এই খুচিগুনাদের সামনে। মানে ওরা সেই যখন থেকে আমি পেয়েছি তখন থেকে ওরা অপেক্ষা করছিল যে কবে আমি এখানে আসবো ওদেরকে দেখাবো। তো কালকে রাত্রে এসেছি, আর এই সকালবেলাতে এখন সবার যে আগে প্লে বটমটা দেখাবো। তো নতুন করে আজকে আবার আনবক্সিং প্লে বটম। এই কই যা আস্তে আস্তে। এই দেখুন বন্ধুরা, হচ্ছে আমার জীবনের সেরা 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 উপহার। আস্তে আস্তে আস্তে, এত কাড়াকাড়ি না, এত কাড়াকাড়ি না। হচ্ছে এটা প্লে বাটনটা পাও উঠে এরানি টাকা দেখ। পড়ে যাবে পড়ে যাবে, তুমি কাড়া আছে এবার দেখি। আর পিসি বাবা ফোন দে। বেশ হয়েছে, ছোঁয়া হয়েছে সবাই। ও একবার ছুঁয়ে দেখবি হবে। এটার নাম হচ্ছে শিল্পা গোল্ডেন প্লে বাটন। ছবি তুলিবা, এ চিন্তা রানি খরমুস, ছবি পরে তুলবো তারা। তো বন্ধুরা চলো, এদের তো মজ মস্তি দেখছো, তো এরা করতে থাকুক, আমিও করি। তো আমার আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকে সুস্থ থেকো, আর ব্লগটা কেমন লাগলো কমেন্টসে জানিও। দেখা